আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যায় ও ইনসাফ কায়েমের ব্রুতি নিয়ে ছুটে চলা নিরন্তর কাফেলা, মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান। উপস্থিত চাঁপাইনবাবগঞ্জের মাটি মানুষের সন্তান, চাঁপাইনবাবগঞ্জের বীর সেনানীরা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত বাহিনীর সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা গতকাল লক্ষ্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে একটি নিরাপদ ও ইনসাফের মানবিক বাংলাদেশ গড়ার এক ইস্তেহার ঘোষণা করা হয়েছে। সেই ইস্তেহারে বাংলাদেশ জামাত ইসলামী এদেশের কোটি কোটি জনতার হৃদয়ের কথাগুলো সেখানে লিপিবদ্ধ করেছে। আমাদের দেশের যে সম্পদ রয়েছে, গত 54 বছরে সম্পদকে লুণ্ঠন করে বিদেশি বেনিয়াদের মতো লুটপাট আর স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছিল। এদেশ থেকে $234 বিলিয়ন পাচার করা হয়েছে। ব্যাংকগুলোকে লুটতরাজরা লুটপাট করে দেউলিয়া করে দিয়েছে। বাংলাদেশের ব্যাংকগুলো থেকে যারা লুটপাটের সাথে সহযোগী ছিল, ঋণ খেলাপি যারা ছিল, এমন 43 জনকে যারা 26,000 কোটি টাকা ব্যাংক থেকে ঋণ খেলাপি করেছে, এই ঋণ খেলাপিদেরকে মনোনয়ন দিয়ে আবার নব্য ফ্যাসিবাদের জন্ম দেওয়ার পায়তারা করছে। যারা ঋণ খেলাপিদের নমিনেশন দিয়েছে, তারা এই বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে রিকনস্ট্রাকশন করতে পারবে, শয়তানেও তা বিশ্বাস করে না। এরা বিগত 10 বছরে যখন ক্ষমতায় ছিল, তখন মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল, কোনো প্রতিশ্রুতি তারা রাখে নাই। তারা বলেছিল কৃষকদের 5,000 টাকা সুদ মুক্ত ঋণ মৌকুব করে দেয়া হবে, তারা কথা রাখে নাই। তারা বলেছিল স্বাস্থ্য বীমা করে দেয়া হবে, কথা রাখে নাই। তারা বেকার ভাতার কথা বলেছিল, কথা রাখে নাই। তারা কৃষকদের ন্যায্য মূল্যে সার দেওয়ার কথা ছিল, কথা রাখে নাই। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার কথা বলেছিল, তারা কথা রাখে নাই। তারা ঘোষিত বেঈমান, তারা কথা দিয়ে যে কথা রাখে না, এ জাতি তার প্রমাণ পেয়েছে। সুতরাং আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে নতুন এক বাংলাদেশের সূচনা করার জন্য ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ইনসাফ আর মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আপনারা লক্ষ্য করেছেন জুলাই পরবর্তী এই 1.5 বছরের মধ্যে 232 জন বনি আদমকে তারা হত্যা করেছে। জামাত ইসলামীর নেতৃবৃন্দকে তারা হত্যা করেছে। নিজেদের ক্ষমতার লোভে পাথর দিয়ে প্রকাশ্য দিবালোকে আইয়ামে জাহেলিয়াতের মতো মানবতাকে তারা বিধ্বংস করেছে। যারা ক্ষমতায় আসার আগে এত মানুষকে হত্যা করতে পারে, জুলাই বিপ্লবে তাদের এত মারা যায় নাই। তারা মানুষকে যদি ক্ষমতার লোভে হত্যা করতে পারে, ক্ষমতায় যাওয়ার পরে এ দেশকে যে শ্মশানে পরিণত করবে তা নিশ্চিতভাবে বলা যায়। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী বলছে প্রতিটি নগর গড়া গ্রাম বন্দরগুলোকে গড়ে তোলা হবে। চিকিৎসা সেবার জন্য চাঁপাইনবাবগঞ্জবাসীকে ঢাকার দ্বারস্থ হতে হবে না। এই চাঁপাইনবাবগঞ্জে আধুনিক চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা হবে। চাঁপাইনবাবগঞ্জে কৃষি শিল্প ক্ষেত্রে উন্নয়ন ঘটানো হবে। কৃষকের মধ্যস্বত্বভোগিতার কারণে তাদের ন্যায্য মূল্য ফলনের পরেও তারা পায় না। কৃষকের ন্যায্য মূল্যের নিশ্চয়তা প্রদান করা সরকারের দায়িত্ব হবে। এই চাঁপাইনবাবগঞ্জে যে ঘেরবেড়িগুলো, আবাদি জমিগুলো, ফসলি জমিগুলো দখল করা হয়েছে, এই দখলদারদের হাত থেকে এই বাংলাদেশকে মুক্ত করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী এক অভিনব অ্যাপস পদ্ধতি চালু করেছে। এখানে আপনাদের উপরে যারা দমন করবে, সন্ত্রাস করবে, মামলা বাণিজ্য করবে, তাদের নামে অভিযোগ দায়ের করলে পুলিশ সাথে সাথে সেখানে ব্যবস্থা গ্রহণ করবে। এরপরে 2040 সালে বাংলাদেশ জামাত ইসলামী $2 ট্রিলিয়ন
অর্থনৈতিক হাব তৈরি করবে, যার মাথাপিছু আয় জনগণের 10,000 মার্কিন ডলার ছাড়িয়ে যাবে। বর্তমানে আমাদের যে মাথাপিছু আয় রয়েছে, সেই মাথাপিছু আয় 2,800 মার্কিন ডলার বলা হয়, কিন্তু আপনি আমি সেই মার্কিন ডলার পাই না। এই টাকাগুলো শুভঙ্করের ফাঁকি, যারা আমলা থাকে, যারা রাজনীতিবিদ হয়, তারা এই টাকাগুলো লুটপাট করে নিজেদের রাষ্ট্র তৈরির বিনির্মাণের বদলতে রাষ্ট্রে ক্ষমতায় যাওয়ার মাধ্যমে তারা জনগণের এই টাকাগুলো শোষণ করে নিজেরা আলিশান জীবনযাপন করছে। জামাত ইসলামী বলছে পরিবারতন্ত্র আর চলবে না। বাংলাদেশের রাজার ছেলেই শুধু রাজা হবে তা নয়, একজন কৃষকের ছেলেও যদি যোগ্যতা সম্পন্ন হয়, এই বাংলাদেশের দায়িত্ব তাদের হাতে বুঝিয়ে দেয়া হবে। সুতরাং বাংলাদেশকে যদি নিরাপদ আর মানবিক করতে চান, দুর্নীতি মাদক মুক্ত একটি নিরাপদ বাংলাদেশ উপহার পেতে চান, তাহলে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য জামাত ইসলামীকে সমর্থন দিয়ে এই বাংলাদেশ এক নতুন স্বাবলম্বী আত্মপ্রত্যয়ী বাংলাদেশ গড়ার জন্য আপনাদেরকে আহ্বান জানাই। সর্বশেষ 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি গণভোট সংগঠিত হবে। এই গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দিবেন। এই গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় মানে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ পন্থীদের একটি বিজয়। হ্যাঁ এর পক্ষে রায় দিলে আর কোন সাম্রাজ্যবাদ আর ফ্যাসিবাদ তৈরি হতে পারবে না। স্বৈরাচার তৈরির পথ চিরতরে বন্ধ করে দেওয়া হবে। ইচ্ছা মতো কেউ সংবিধান সংশোধন করতে পারবে না। সংবিধান সংশোধন করতে গেলে গণভোটের প্রয়োজন হবে। প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। এখানে আর কেউ জোর দখল করে স্থায়ীভাবে ক্ষমতায় থাকার জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে পারবে না। জনগণের মৌলিক অধিকার হিসেবে ইন্টারনেট অন্তর্ভুক্ত হবে। জনগণ তার অধিকার ফিরে পাবে, রাষ্ট্র তার হবে। জনগণকে নিয়ে এই আমাদের একতাবদ্ধ স্বনির্ভর একটি বাংলাদেশ আমরা গড়ে তুলব। সকলের কাছে সেই উদাত্ত আহ্বান জানিয়ে শহীদের রক্তে গড়া বীর ওসমান হাদি যেভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, শহীদ আবু সাইদ, মীর মুগ্ধ, আলী রায়হান, ওয়াসিমের রক্ত বৃথা যেতে পারে না। এই চাপায়ের মাটি শহীদের রক্তের বিনিময়ে কেনা মাটি। এই মাটিতে কোরআনের মর্যাদা কায়েমের জন্য আমাদের শহীদেরা যেমনিভাবে রক্ত দিয়েছে, আগামীর বাংলাদেশের জয়যাত্রা দাঁড়িপাল্লার বিজয়ের মধ্য দিয়ে এই চাপাই নবাবগঞ্জ থেকে শুরু হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রতিটি ভূখণ্ডে আমাদের মায়েরা, আমাদের বোনেরা হেঁটে বেড়াবে। আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় তাদের অন্তরে থাকবে না। কোন দুষ্কৃতিকারী কোন মায়ের সন্তানের কলিজায় এত বড় পাঠা হবে না আমার মায়ের দিকে আর বোনের দিকে অঙ্গুলি নির্দেশ করে কোনো কথা বলবে। আমাদের মায়েদের জন্য নিরাপদ বাংলাদেশ আমরা গঠন করব। যেমনি ভাবে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবির বিজয় অর্জন করার মধ্য দিয়ে সে ক্যাম্পাসগুলোকে মাদক মুক্ত নিরাপদ একাডেমিক ক্যাম্পাস উপহার ইসলামী ছাত্র শিবির দিয়েছে। জামাত ইসলামী বলেছে তার এমপি মন্ত্রীরা নির্বাচিত হওয়ার পরে তাদের প্রতি মাসের হিসেব জনগণের সামনে তারা দিতে বাধ্য থাকবে। জনগণের সামনে হিসেব যখন নাগরিকের সামনে তারা বুঝে দিবে, তখন নাগরিক বুঝতে পারবে তার রাষ্ট্রের কত টাকা আয় হয় আর কত ব্যয় হয়। জামাত ইসলামী অ্যাপ চালু করেছে। প্রতিটা নাগরিক ওই অ্যাপসের মধ্যে ঢুকে দেখবে সরকারের কত আয় হয় আর কোন খাতে সরকার নিয়মিত এই টাকাগুলো ব্যয় করে। আপনার টাকা আপনার বাংলাদেশ আপনার মতো করে আপনি তৈরি করবেন। এজন্যই আপনার হাতে বাংলাদেশকে সোপর্দ করার জন্য জামাত ইসলামী দাঁড়িপাল্লার পক্ষে এক গণরায় চায়, যেই রায়ের মধ্য দিয়ে আর কোনো মায়ের বুক খালি হবে না। ইনসাফের একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। সকলকে দাঁড়িপাল্লার পক্ষে সজাগ থেকে ভোট গুনে নিয়ে আসবেন। কোনো ভোট ডাকাত যদি ভোট কেন্দ্রের আশেপাশে আসে, ভোট ডাকাতদের বলে দিবেন মাপ চেয়ে আসো বাপের কাছ থেকে, মায়ের কাছ থেকে, স্ত্রী থাকলে তার কাছ থেকে মাপ চেয়ে আসো। জুলাইয়ের পরে আইসা আমাদের ভোট ডাকাতি করবা, জীবন নিয়ে ফিরতে পারবা না যদি আমাদের অধিকারের উপরে আর কোনো হস্তক্ষেপ করো। আমরা সজাগ আছি। জুলাইয়ের হাতিয়ার এখনো দমে যায় নাই। আমাদের শহীদের খুনের বিচার আমরা পাই নাই। জামাত ইসলামী ক্ষমতায় আসলে শহীদের রক্তের বিচার করা হবে ইনশাআল্লাহ।
আমি সকলকে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।